আসসালামু আলাইকুম, রাইব এগ্রো ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। তো আজকে এটা হচ্ছে আমার এক বড় ভাইয়ের প্রজেক্ট, হালিম ভাইয়ের। জায়গাটার নাম হচ্ছে বাসামারা। আজকে আমি এখানে এই পুরা প্রজেক্টটা আমি নিজ হাতে করে দিয়েছি আমার লোক দ্বারা। এখানে টোটালি 1 বিঘা জায়গা আছে। আর এইখানে 1 বিঘার উপরে এখানে মরিচ করে দিয়েছি, কিংহর জাতের মরিচ। আর এইখানটা সিলেকশন করছি, মানে 4টা বেড দেবো হলো করলা, 3 বেড দেবো ইন্ডিয়ান, জাতের নাম হচ্ছে রুশান। জাতের নামটা একটু দেখান। এটা বিএসএফ এর ইন্ডিয়ান একটা জাত, রুশান। আর এখানে আমি টোটালি 3টা জাংলা দিতেছি রুশান। আর ওই পাশটা একটা জাংলা দেবো অন্য একটা জাত, ওটা এখনো সিলেকশন করিনি। আর হইতাছে এখানে মোটামুটি 19টা বিট হইতেছে। 19টা বিটের 4টা বিট হবে আমার হইতেছে করলা। আর 15টা বিট হবে আমার হইতেছে শশা। শশা লাগাবে এখানে হইতেছে দেশি ক্যাটাগরি যে ক্রস হাইব্রিড, এই ইন্ডিয়ানের যে ক্রস জাতটা আছে, ওই জাতটা। তো এখন আমি যদি দেখেন, এপাশে আসেন। এটা হইতেছে যে আমার বীজগুলা মাটি ভরছে, লাগাইছি 3টা বিট। কি সুন্দর, মানে 100-99 100% জার্মিশন। একটা বীজ আমি জার্মিশন ছাড়াবে নাকি। তো আমি এখন চারাটা লাগাইতেছি, তাহলে আপনারা দেখেন যে কিভাবে যে কলা বীজের এই অঙ্কুরোদ্গম রয়েছে। এটা হচ্ছে শিকড়টা আমি এই নিচের দিকে দেবো, মোটামুটি 1/2 ইঞ্চি নিচে দেবো কলার বীজ দিয়ে। এভাবে হালকা একটু চাপ দেবো, চাপ দিয়ে এভাবে আর কি লাগাবো। যদি লক্ষ্য করেন আমি কিভাবে বীজগুলো লাগাইতেছি, এইভাবে দিয়ে এইভাবে। আর এখানে আমার মালচিং ব্যবহার করা হয়েছে 2.5 ফিটের মালচিং, 20 ইঞ্চি ডেন, 20 ইঞ্চি বিট, এইভাবে আমি করছি। আর কলাটা লাগানো হয়েছে মানে 3 ফিট পর পর একটা করে, 2 হাত পর পর, 2 হাত পর পর একটা করে, মানে করলার আমি বীজ দিয়ে দিতেছি। আপনারা দোয়া রাখবেন, দেখা যাক এই ইন্ডিয়ান জাতটা মানে কিরকম ফলন হয়। তো এই করলার প্রত্যেকটা ভিডিও আসবে, আপনারা এই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বা আমার পাশে থাকবেন। তাহলে এই বালি মাটি একদম কিচকিচে চর অঞ্চলে বালি, মাটির কোনো ছোঁয়াই নাই। তারপরে এই বালি মাটিতে একটা প্রজেক্ট করছিলাম 3 বিঘা, আল্লাহ দিলে প্রত্যেকটা মানে প্রজেক্টে মানে ফসলে সে লাভবান হয়েছে। তারপরে আবার এখানে মোটামুটি 2 বিঘার উপরে আবার আরেকটা আছে বেগুন করবো, মোটামুটি আবারও 3 বিঘার মতন ওনার আশা আছে। মানে এখানে একবার 3 বিঘা, আবারও 2.5 বিঘা, পরে 3 বিঘা, আবার এরপর আর একটা প্লট আছে 7 বিঘার, ওইটাও আর কি করবো। এটা যদি সাকসেসফুল হতে পারবো ওইটা। তো আমি ওনাকে আমি সাপোর্ট দিতেছি, একদম সব প্রথম থেকে A to Z সাপোর্ট দিতেছি। প্লাস আমি নিজের হাত দ্বারা মানে কাজগুলা করে দিতেছি। আমি অন্য অন্য জায়গায় এরকম করি না। তারপরে ভাইয়ের সাথে ভালো একটা সম্পর্ক হয়েছে, আমি সেগুলা করে দিতেছি। তারপরেও আপনারা আমার সাথে পরামর্শ বা যে কোনো সাপোর্ট চাইলে পাবেন, ইনশাল্লাহ আপনাদের সাপোর্ট দিব। এখন এই জায়গাটা আমি লাগাইতেছি মানে 4 জাংলা আমার করলা, আর 15 জাংলা আমার হইতেছে শশা। তার ভিতরে ইন্ডিয়ান নন্দী কিসের একটা জাত, এটা হইতেছে, এদিকে ক্যামেরাটাকে ধরেন, জাতের নাম হইতেছে ম্যাজিক ইন্ডিয়ান, একদম দেশি ক্যাটাগরি সাদা শশা। এটা আমি বিক্রি করতেছি অলরেডি, আমার ক্ষেত্রে ভালো রেজাল্ট পাইছি। এর লেগে আমি এই ক্ষেত্রে দিতেছি এই যে। তো শশা জাতের নাম। আর হইতেছে এখন আমি এই বীজটা আর কি রোপণ করব। এই বীজগুলো আমার কালকে বুঝেছি যে হালকা জার্মিনেশন অলরেডি এসে গেছে। এই যে বীজ, বিসমিল্লাহ। আর এখানে আমি 2টা করে বীজ দেবো, একটা করে দিলেও জ্বালায় মার জানা, তারপরে 2টা করে দেবো। যদি একটা মিস্টেক হয়, এই লেগে আমি 2টা করে বীজ দিতেছি। একটা একটা মিস্টেক গেলে বাদে ওই এক মানে আমার যাতে গ্যাপটা মার না যায়, কারণ শশা বীজ খুব দ্রুত জ্বালায় যায়। ওই মার গেলে পরবর্তীতে ওই জায়গাতে যদি আমি আবার শশা আমি রোপণ করবে যাই, ওই গাছের সাথে ওই গাছ মানে উঠতে পারে না বা লাগানো হয় না। একসাথে 2টা করে দিম, 2টা করে জ্বালালে বাদে আমি একটা এখান থেকে তুলে ফেলাই দিই। এর জন্য আমি মানে 2টা করে বীজ দিতেছি। তো জাতের নাম রইতেছে নন্দী কৃষি টার্গেট। এটা একদম দেশি ভ্যারাইটি, সাদা ক্যাটাগরি শশা।
আর যে বীজগুলো দেখতে পাইতেছেন এই যে জার্মিনেশন হয়ে গেছে, কালকে দিছি ভিজেছি, আজকে জার্মিনেশন হয়ে গেছে। আর এই যে জাতের নাম, আজকে তারিখ 3 তারিখ 7 মাস 2025, জাতের নাম টার্গেট। তো এখন আমি এই বীজগুলো রোপণ করব, তাহলে দেখতে থাকেন। আর এই জাত হইতেছে 45 দিনের জাত। এভাবে হালকা করে একটু কষা দিলে বাদে এটা হয়ে যায়। তো এই জাতটা আমি একবার লাগাইছি, লাগাই এই জাতটা আমি ভালো লাভবান হয়েছি। প্রতিদিন এই শসা আমি হারভেস্ট করি, প্রতিদিন একটানা 40 থেকে 50 দিন পর্যন্ত হারভেস্ট করা যায়। জাতটার কোনো রোগ বলা নাই, চাইলে আপনারা ভিডিও দেখে আসতে পারেন। আমার চ্যানেলে ভিডিও আছে এই শসা নিয়ে। আবার আমি দিতেছি এই বালি মাটির ভিতরে হালিম ভাইয়ের প্রজেক্টে। তো আপনারা সবাই দোয়া রাখবেন যাতে এখান থেকে হালিম ভাই সাকসেসফুল হতে পারে। আর এই প্রজেক্টটা হইতেছে, আমি আবার বললাম, এই প্রজেক্ট হইতেছে 1 বিঘা শসা। এই পুরা প্রজেক্টটা যদি ক্যামেরার ওইদিকে ধরেন, মালচিংটা শেষ হয়ে গেছে। এখানে মোটামুটি 15-20 শতাংশ মতন আমার মালচিং বেড করা হয়ে গেছে। ওই পাশে মালচিংটা কম পড়ছে, তো ওই পাশে মালচিং দিয়ে আবার 3টা জাত থাকবো আমার দেশি, এখানে আর 2-3টা হাইব্রিড, সব জাতির জায়গা থাকবো। এটার ফলনটা মানুষের দেখানোর জন্য মানে আমি এই প্রজেক্টটা করতেছি। মানে সবাই আপনারা দেখবেন, আমার এই চ্যানেলের সাথে থাকবেন। আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন আপনাদের বন্ধুদের মাধ্যমে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।